আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুব সহজে ও কম উপকরণে মচমচে ডিম চপ রেসিপি। বাইরে থেকে না কিনে খুব সহজে ঘরে তৈরি করুন ক্রিস্পি ডিম চপ। রেসিপিটি একবার দেখলে বুঝে যাবেন কতটা সহজ ও ঝামেলাহীন। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নিব, তাই এখানে আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিব, যখন একটু লাল হয়ে আসবে তো এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি হাফ চা চামচ আদা এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপর এখানে আমি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি আলু সিদ্ধ করে এটাকে একটু চটকিয়ে নিয়েছি, সেই সিদ্ধ আলুটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে এই আলুটা আমি মেখে নেব। এরপর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আবারও বেশ কিছুক্ষণ এগুলোকে একটু মিশিয়ে নেব। আর চুলার আঁচটা আমি একদম কমিয়ে এই আলুর পুরটাকে রান্না করব। এবার এখানে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কষিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে এই পুরটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে কিছু অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপটা করে নিয়েছি। এরপর এর মাছ বরাবর আমি সেই ডিম সিদ্ধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে গোল করে নিয়েছি। গোল করে একটু লম্বা ডিমের মতো এটার শেপটা করে নিয়েছি। তো এইভাবে আমি এই চপটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটি ডিম নিয়েছি, সেই ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে এটাকে একটি চামচ দিয়ে মিশিয়ে নিব। এবার যে সেই চপটা তৈরি করে রেখেছিলাম সেই চপটার এই ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে নিব। আর এখানে নিয়ে নিচ্ছি ব্রেড কাম। এরপর সেই চপটাকে আমি এই ব্রেড কামের মধ্যে আবারও এটাকে গড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি চপটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি এই সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব। তো একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, সেই গরম তেলের মধ্যে আমি এই চপগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো চুলার আঁচটা একদম মাঝারি আঁচ করে আমি এই চপগুলোকে ভেজে নিব। এগুলোকে আমি একটু পরপর উল্টিয়ে দিব যাতে আরেক পাশটাও ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর দেখুন একদম কালারটা লাল হয়ে আসছে, তো এগুলোর ভাজাটা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো চপ ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোকে এবার আমি পরিবেশন করে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে আমি এগুলোকে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে চপগুলো। আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে আমি ডিম চপগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আর এই চপগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবেই এই ডিম চপগুলো তৈরি করবেন, দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। এই ছিল আজকে আমার এই ডিম চপের রেসিপি। আশা করি সবার খুবই ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার এই ডিম চপের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।